আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফটো জার্নালিস্ট হব। আমি নিজে না আসলেও প্রেস ক্লাবের যেই সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু আমার সাথে প্রতিনিয়ত, আমিও যোগাযোগ রাখি, ওনারাও যোগাযোগ রাখেন। মন্ত্রণালয় বা বিভিন্ন স্থানে আমাদের কথা হয়, দেখা হয়। সো প্রেস ক্লাবের যেই বিভিন্ন রকম উন্নয়ন বা সমস্যার কথা আছে, সেসব নিয়েও আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি। শুধু ঢাকার এই প্রেস ক্লাব নয়, বিভিন্ন জেলার প্রেস ক্লাবে আমি পরিদর্শন করেছি, আমি গিয়েছি, আমি সময় নিয়েছি। আমি আমার নিজ নির্বাচনী এলাকার ময়মনসিংহের নান্দাইলের আমি আজীবন প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হয়েছি 1996 সালে বা 95 সালে। কাজী প্রেস ক্লাবের সাথে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। তবে আপনাদের মতো এত সিনিয়র ব্যক্তিবর্গ যারা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন, ততদিন হয়তো আমি প্রেস ক্লাবের সাথে সম্পর্ক এখনও গড়ে ওঠেনি সেভাবে। আমাদের ফটো জার্নালিস্ট ভাইদেরকে একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমি কিন্তু ফটোগ্রাফি শুরু করেছি খুব ইয়াং এইজে। আমার বিভিন্ন রকম ডিএসএলআর থেকে শুরু করে ক্যামেরা ছিল এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফটো জার্নালিস্ট হব। কিন্তু সেই সৌভাগ্য বা পারদর্শিতা বা সেই মেধা আমার নাই। কাজেই ফটোগ্রাফি করি, কিন্তু জার্নালিজমটা আর হয়নি। যদিও আমি দীর্ঘদিন, আমি প্রায় 16 বছর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসিতে কর্মরত ছিলাম লন্ডনে, এবং ওইখানে আমি আইটি অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের হেড ছিলাম। হেড 16 বছর ছিলাম না, হেড ছিলাম 12 বছর। তার আগে আই ওয়াজ এ সিনিয়র ম্যানেজার, অ্যান্ড অবভিয়াসলি আমাদের উচ্চারণ করলাম না, বুঝে নিয়ে না, আমাকে ডাইরেক্টর তারা করবে না, যার জন্য মনে হলো যে ওখানে থাকার থেকে দেশে এসে দেশকে সার্ভ করাটাই বেটার হবে, যার জন্য আসলাম। In 1992, with my late father, who was the member of parliament in 1992, and I met your Prime Minister, Honorable Prime Minister Girija Prasad Koirala, back in 1992. And I still have a gift from him. He gave me a sword, a pocket sword, and I still have it in my collection. So I visited Pokhara as well, and I visited, I really don't remember all the places that I visited, but I remember the food. The food was brilliant, and my sister and my mother also accompanied us with my father. I wish all the best for our Nepali Journalists Association এবং আমাদের বাংলাদেশের ফটো জার্নালিজমের যারা আছেন সম্পৃক্ত, তাদের আমি অবশ্যই আমাদের মন্ত্রণালয় ছাড়া ব্যক্তিগত পক্ষ থেকে যে কোনো সহযোগিতা, যে কোনো আপনাদের যে পরামর্শ প্রয়োজন আমাকেও দিবেন, এবং আমার যদি কোনো সময় আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন এবং আমাকে সবসময় পাশে পাবেন। আমি আপনাদের এই অ্যাসোসিয়েশনের উত্তর সমৃদ্ধ কামনা করি এবং আশা করি অতীতে যেভাবে আমাদের একজন বক্তা খুব সুন্দরভাবে বলে গেছেন যে 71, 90, 24 এবং বিভিন্ন নির্বাচনের সময় আপনারা যে বাংলাদেশে যে ভূমিকা পালন করেছেন, এই ভূমিকার জন্য আসলে এখন পৃথিবীটা কিন্তু ছোট হয়ে আসছে। আমরা এখন নিউজ পেপার, পত্রপত্রিকার থেকে এভরিথিং হ্যাজ গন অনলাইন, এবং আমরা কিন্তু ফটোটা দেখেই আকৃষ্ট হই খবরটা পড়ার জন্য বা একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। এবং আমরা কিন্তু ছোটোবেলা দেখতাম, এই যে ভাইয়া বসে আছেন, ম্যাডামের সাথে ছিলেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আই নো তো উনি আমাদের বাড়িতেও গেছেন নান্দাইলে। তো এরকম অনেকে ফটো জার্নালিস্ট বাংলাদেশে আছেন, কিন্তু আমার কষ্টটা হচ্ছে এটাই, ফটো জার্নালিজম কিন্তু বাংলাদেশে ওভাবে গড়ে ওঠেনি, এবং আপনাদের এটা সকলের প্রচেষ্টায় এটা কিন্তু গড়ে ওঠা সম্ভব। আমি দেখেছি বিবিসিতে কিভাবে ফটো জার্নালিজম হয়, বা মিডিয়া অ্যাজ আ হোল, বা তাছাড়া ফটো জার্নালিজম খুব স্ট্রং কিন্তু ইউকেতে, নট অনলি বিবিসি, অন্যান্য মিডিয়া হাউস যেটা আছে ওদের অ্যাসোসিয়েশনটাও স্ট্রং। প্লাস আপনাদের যে ইকুইপমেন্টসগুলো আছে, অনেক সময় দেখি ইকুইপমেন্টসগুলো আপ টু দ্য মার্ক না। আমাদের ইকুইপমেন্টস বা ক্যামেরা বা ট্রেনিং, এডিটিং, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক এই বিষয়ে আমাদের সকলে একত্রিতভাবে কাজ করার সুযোগ আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সংসদ অধিবেশন 11টায় শুরু, আমি আজকে বেশি সময় আপনাদেরকে দিতে পারলাম না। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে কথা বলবো,